মঙ্গল কামনা করেন না। যেমন আমি বলি আপনাদের ধারে এই সংসারে মা বাবা সন্তানকে মারে না। মা বাবা যদি চিন্তা করে যে সন্তানকে খুন মেরে ফেলাবো, তা কিভাবে? সন্তানকে মা বাবা মারে তার মঙ্গলের জন্য। অনেক আগে কি এক গল্পটাই যেন পড়েছিলাম, আপনাদের জানালাম। ছেলেটা এত সুন্দর রেজাল্ট করে, ক্লাসে ফার্স্ট হয়, রেজাল্ট নিয়ে বাড়ি যায়। অনেক আগের গল্প। বাবা করে বিবেচনা, ডাক দিয়ে করে বর্ণনা, রেজাল্ট হয় না। বলে বাবা তোমার রেজাল্ট কি ছিল? বলে আমারটা দিয়ে কি করবি, তুই যা রেজাল্ট করেছিস সে হয়। করতে করতে মাধ্যমিক পাস করলো, স্টার নাম্বার। সবাতে জানানো হলো বাবার সামনে যখন রেজাল্ট নিয়ে গেল, ছেলেটারও একটা প্রতিযোগিতা হয়ে গেছে যে বাবারে দেখাবো। বাবা পছন্দ এমএ ফার্স্ট ক্লাস ফার্স্ট আমাদের সঙ্গে। বাবা কয় হই ছেলে করে বিবেচনা, এই বাবার জন্য আমি এত করলাম, মাস্টার্স কমপ্লিট করলাম, ফার্স্ট ক্লাস ফার্স্ট, তবুও বাবার পছন্দ হয় না। অন্তরে আছে ভালো, রাতের আধারে বাবা থাকবে বিছানার পরে দায় ভাত দিয়ে বলে এক কপে বাবা ঘুরবে। ভালো করে দা ধারাইয়ে নিচে আস্তে আস্তে গেল ঘরের কাছে, দেখে মা বাবা সজাগ আছে, দুইজনে কথা বলছে। মা বলছে খোকা, খোকার বাবা কি স্বামী কি করে দেয়, স্বামী কি হয় শুনিস নাকি? শুনিস তাহলে হয় কি শুনিস না? আমি কই স্বামী হয় স্ত্রীর কাছে শুনিস, শেষে যে একটা সওয়াল নাই হয়, আর তোমার ইয়ে হলো গেদি নাম তো হচ্ছে বাজাও গেদিন বাবা, ওনার কিছু না গেদি, এরকম ডাক হয় না। ডাক দিয়ে বলছে স্বামীর কাছে, শুনছো খোকার বাবা? বলো ছেলেটা এনে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এবার কি তারা একটু ভালো বলা যায়? প্রতিবার সে রেজাল্ট ভালো করে, তুমি জানার নয় তাই বলো তারে। বাবা বলছে ডাক দিয়ে তার মায়ের ধারে, শোনো এখন তো ছেলে সজাগ থাকে, আজকে যদি ওই ব্যবহার না করতাম, আমার ছেলে এত ভালো রেজাল্ট, তাকে মন্দ কথা বলতে গিয়ে গোপনে সব দিয়ে আমার জল পড়ে গেছে, বললো তার সাথে ছেলের হাতে দাও, শুনছে বাবার কথা, বলে আজ থেকে আর আমি ওকে শাসন করবো না, কারণ সে দেশের সর্বোচ্চ ডিগ্রি ধারণ করেছে, তাই না? ফার্স্ট ক্লাস নাগরিক হয়েছে, এমএ ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি করি ধারণা আজ থেকে আর ওকে আমি খারাপ কিছু বলবো না, তবে হ্যাঁ সেটা বলবো না কখন, যদি একটা ভালো চাকরি ছেলের হাতের যা ছিল বলে, তাহলে বাবা মা সন্তানকে শাসন করে কেন? যদি চর মারে, কিল মারে, লাঠি দিয়ে ভালো, তবুও ছেলের ভালো, তাই এই ভালোটা কতটুকু পরিসম? আমাদের স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি চারটে দেশ আছে, শুনে রাখো, আমার দিকে চেয়ে দেখো সমাধানী চক্র। স্থূলের ঘরের গুরু হচ্ছে মা বাবা। স্থূলের ঘর কোথায়? আমার সংসার। এর মধ্যে তবে সে শ্রেষ্ঠ গুরু না। আমার কাছে বলেন দেখি, এই স্থূলের ঘর দিয়ে প্রবর্তের দেশে যাওয়া যাবে না? প্রবর্তের দেশ কোথায়? নবদ্বীপে। নতুন একটা দ্বীপ, সেটা কোথায়? বাবা মা তারা সুন্দর করে ঘরের মধ্যে মানুষ করেছে, শাসন করেছে, এমন একটা দিন আসলো শেষে ঘরে থাকলে তার চলে, তার বাইরে যেতে হবে। সাংসারিক জগতে ওটা নূতন দিক, সাধনার জগতের নূতন দিকটা আমি পরে দেখাচ্ছি, তাই না? ধরি নেই বাবা মা যদি ত্রিফলনে পাশ হয়, দুইজন, আমার কাছে বলেন দেখি তারা ছেলেকে লেখাপড়া শেখানি? হয়তো ওই মাধ্যমিক ক্লাস একটা প্রাইমারি বা পাঠশালার মাস্টারের হাতে নিয়ে ধরে দেয়, ওখানে অধিকার। এই জন্য ঘরের মধ্যে বাবা মা
চেয়ে বড় কেউ নাই। আমার যে গৃহপতি প্রবর্তক দেশে আছেন সদ্গুরু, সেখানে মঙ্গল করার অধিকার মা বাবার নাই, পারে না। আমি এই ধারণা কি বলবো সবার কাছে। এই জন্য স্থূলের ঘরের শ্রেষ্ঠ জিনিস হচ্ছে মা বাবা। প্রবর্তক দেশে সদ্গুরু বেছে দিতে কি শিরায় সদ্গুরু। মা বাবার কাছে যদি প্রশ্ন করা হয়, আমি কে? তুই আমার ছেলে। আমি কে? বলে তুই মণিশঙ্কর, আমার ছেলে। বাবা আমি কে? বলে তুই আমার জন্মদাতা আছে। একটু ভাবেন তো, মা আমাকে কি দিয়েছে? জার্মানের বিশেষ বিজ্ঞানী ডয়সন দেখলেন পিতৃবীজ আর মাতৃবীজ, রক্ত ধাতু ভাবের মাতায় শুক্র ধাতু ভাবের কি। বিজ্ঞানী রিসার্চ করলেন কি পিতার শুক্রকীট মায়ের ডিম্বকীট, পিতার শুক্রকীট ডিম্বকীটের মধ্যে প্রবেশ করছে। একটা শুক্রকীট যখন প্রবেশ করে ওর ভিতরে চলে যায় আর আবরণে পড়ে মায়ের ডিম্বকোষ। এর থেকে কি তৈরি হয়? আমার বাহির আবরণ, এই চারটে মায়ের বীজে সৃষ্টি হয়েছে। ওই বিজ্ঞানী দেখলে রিসার্চ করে বাইরের আবরণ, ভিতরে পিতৃসত্তা, হাড় মাংস রক্ত মোচা, ওইটা পিতৃবীজ। এই জন্য সাধকের দ্বারে বলছে কি মায়ের সার বাবার সার গুরুর দেয়া 10, মা দিলেন 4, বাবা দিলেন 4, গুরুর আছে কিন্তু 10 সত্য। সেটা কি করে বোঝা যায়? মা দিছেন কি না, ত্বক মানে চামড়া, দাঁত আর দেহের যত রোগ, এই 4টা সত্তা মায়ের দান। বাবার দান কি? হাড় মাংস রক্ত মজ্জা, হাড়ের মধ্যে যে মজ্জা, এই 4টে। আচ্ছা আমার কাছে বলেন দেখি, এই 4টের কোন অনুভূতি শক্তি আছে? আছে, কিন্তু এর মধ্যে আমার অনুভূতি আছে, আমার ভালোবাসা আছে, আমার বোধ আছে, আমার চিন্তাশীলতা আছে, আমার সবই আছে। এইটা এসেছে কোথা থেকে? এর হচ্ছে গুরুর দর্শন সত্তা, এর থেকে এই উৎপত্তি হচ্ছে। আমি বলি আপনাদের কাছে এই দর্শন সত্তা যদি কান দিয়ে গুরু পেয়ে গেছে, মা বাবার এই জড়দেহ পড়িয়েছে, সেদিন বলছে অমুক নাই। বলে তো কোন জিনিসটা নিয়ে গেছে? গুরু সত্তা। গুরু মানে জগৎ গুরু। তাহলে আমি কে? বাবার কাছে জিজ্ঞেস করলাম বাবা আমি কে? বাবাজি উত্তর দিল আমাকে কি? তুই তো আমার ছেলে। যদি জিজ্ঞেস করায় কতটুকু, আমার বলে সবটুকু। আমার আত্ম উপলব্ধি হলো, আমি আত্মাকে চিনলাম না। এই আত্ম উপলব্ধি তিনি জানাতে পারেন, তিনি গুরু, তিনি শিল্পী। কেমন শিল্পী? একটা পাথর, আপনারা আমার কথা নেবেন, এই বড় অখণ্ড পাথর রেখে দেবেন, পাথরে করবে কি শিল্প? বলে শিল্পীকে বলছে যে তুমি আমার কথা নেবে, এই পাথরে শিল্প করে দেবে। আচ্ছা ওর মধ্যে শিল্প কতটুকু আমি আপনি দেখতে পারবো? শিল্পী তাকিয়ে দেখছে যে এইটুকু রূপ দিলে শিল্পে পরিণত হবে। আচ্ছা ওই পাথর থেকে শিল্প প্রকটিত হবে কখন? শিল্প আসবে কখন? ভাবনা না, কঠিন ভাবনার বিষয়। আগে তো আরো কঠিন করে যাবে। ওই যে পাথরটা ওখানে শিব হয়ে দাঁড়াবে কখন? কেটে কেটে বলবো ওর থাকবে কেন? যেটুকু শিব নয় ওইটুকু যখন ফেলে দেবে অন্তর দিয়ে দেখুন ভেবে, তখন শিব প্রকটিত হবে। যেটুকু শিব নয় ওইটুকু যখন ফেলে দেবে, তখন শিবের মুক্তি বা কৃষ্ণ মুক্তি। এই অসত্যকে দূর করার জন্য সব গুরু প্রয়োজন। আমার সন্তান শিব সুন্দর
শান্তি প্রতিষ্ঠানের জন্য একজন সৎগুরু, যেটুকু আমি নই, আমি বলে দাবি করছি, যেটুকুর পরে শুনবেন যত জ্ঞানী নবে ওইটুকু যিনি দূর করে তিনি হচ্ছেন জগতের সৎগুরু। উনি শিল্পী, আমাকে তৈরি করেন, আমার মধ্যে সবই আছে, কিন্তু গেলে সৎগুরুর কাছে তিনি জ্ঞান নামক শ্রেণী থেকে কেটে কেটে আমার অশিক্ষিত পরিণত করে আমার শিব জায়গায় তুলবেন, আমার সত্য জায়গায় তুলবেন, জগৎগুরুর পরম সত্তাটুকু আমার সামনে দাঁড় করাবেন। এই হচ্ছে গুরু। ভাবলে তুমি গুণ ধরে বাবা ওরকম না, ছেলেটা কিন্তু অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, আমার বিরুদ্ধে যে ভাবছে ও কিন্তু মাস্টার্স পাস, ও পর্যন্ত আমার সার্টিফিকেট ও সে একটা। এরাই তো ভবিষ্যতে ভালো সরকার হবে নাকি বলে? বঙ্গিমা টঙ্গিমা খারাপ মনে হয়নি, আমি কিন্তু ওর সাথেই প্রথম গাছ, আগে কোনোদিন ওর গান শুনি গাইয়ে বেড়ায়, আমারই ছাত্র, আমার কাছ থেকে শিখেছে কতটুকু যোগ্যতা আছে যতটুকু। তাহলে আমি করলাম কি? আমি ওর গুরু, এখানে আসি, আমি বহু জিনিস ওর সামনে ধরেছি, ওর পাত্রে যতটুকু ধরে ততটুকু বলেছি, ওর বেশি নিতে পেরেছি। আস্তে আস্তে দেখা গেল কি ওইটাকে যদি সে পরম গুরুর করুণায় নাড়াচাড়া করতে পারে, একদিন ওই ছোট জিনিস বড় হতে পারে জগতের গায়ে। কারণ ও একটা বৃক্ষের সমান, যত সুন্দর সার দেবে, যত সুন্দর জল দেবে, সেচ দেবে, আরো যা যা লাগে তাই যদি পূর্ণরূপে দিতে পারে, আমি বলি সবার ধারে ওই দেয়ার দায়িত্ব কিন্তু আরো দেয়ার কায়দাটা শিখায় গুরু, সে নিজে দেয় না, দেয়ার কায়দাটা শিখায়। কি ঠিক আছে? গুরু শিষ্যের সম্পর্ক ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন করেছিল মা বাবা কি করছিল? পিতা মাতা না গুরু ভজন শ্রেষ্ঠ? মানে আমি পিতা মাতার ভজন করবো না গুরুদেবের ভজন করবো, এর মধ্যে কোনটা? বাবু কি জবাব দেয়? ভালো একটা জবাব তো দিতে শোনেন, জবাব দেওয়ার একটা কাজ আছে, আমি বলি আপনাদের কাছে। জবাবটা হচ্ছে আমার করে দিতে, অভিযানে আমার পড়তে হয়, অনেক কিছু মুখস্থ করতে হয়, কিন্তু প্রয়োগটা আমার। আপনি আমাকে প্রশ্ন করলেন কি দাদা কোথায় যাচ্ছে, যাই একটু ঘুরিয়ে এসে জবাব হয় না, জবাব তো আমার। দাদা কোথায় যাচ্ছে, দেখা গেল আমি কবিতাতে আসছি, কারণ যে নাঙ্গল ষষ্ঠী যাচ্ছে। কেমন তর্ক করার যদি ইচ্ছে থাকে কেমন কথা বলেন, আমি তুই ধুতি পাঞ্জাবি ভরিয়ে নাঙ্গল ষষ্ঠী যাচ্ছেন গলায় মালা দিয়ে, বলে তা আপনার তার নাম লিখলে আপনি তো যাচ্ছেন কবিতাতে, তা জানো এটা প্রশ্ন করে, তাই না? জবাব যাচ্ছেন কোন জায়গায়, দাদা যাচ্ছেন কোথায়, দেখে ঠাকুরের নাম করতে যেতে পারি, কত রকম জবাব দেওয়া যায় দেখছি। আর আমি ওই একটা জবাব জানিছি, ওই একটা জবাবই দেবো, এতে কবিতা। ওই একই জিনিসটাকে আমার মতো করে কাব্য রসে ভরিয়ে আস্তে আস্তে যখন বিতরণ করে তারে কয় কবিতা। এখানে প্রশ্ন জবাব হয়। এই জন্য মুখস্থ বুলি দিয়ে যারা ভালো গায়, অসুবিধ দুটো গান শুনছি, তার মতো একটু চোখ টোক না চালাম, সবাই করছে ভালো, ওই ভালোটা তো ভালো না। এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে আমার নিজের আয়ত্তের মধ্যে নিজের স্বকীয়তায় কিছু বলতে পারি কিনা। হয়তো আমার পড়তে হয়েছে, না পড়লে সে বলে আমার ভাষাটাও তো পড়ে জ্ঞান অর্জন করতে হয়েছে। আমার কথা আমি লিখতে গেলে পুরোনো যা শিখছি ও বাদ দিয়ে লেখা যায় না, তবে আমার ইচ্ছায় আমি কাব্যরস সৃষ্টি। এই জন্য প্রশ্ন হচ্ছে গুরু ভজন করবো না বাবা মার ভজন করবো, মানে কার সেবা করবো, কার কথা রাখবো। আমার বাবা যে বলে গেছে তোমরা 4 ভাই একসাথে থেকে বাবার কথা রাখলে না, 3 ভাই এক হয়ে গেলে আমার দূরে ফেলে দিল। তার কারণ তো একটা,
কারণ তুমি গুণ জন্তুর মতো হয়ে গেছো, সব গুরু কর্তৃক দীক্ষা নেও নাই। আমি বলি তোমার ঠাকুর, এই জন্য তোমার সাথে গুরু বলছে মিশতে নাই। কেন? তুমি স্বেচ্ছাচারী, তোমার গুরুর দোহাই দেওয়ার জায়গা নাই। তুমি দেখা গেল মিশতে গেলে তুমি তোমার ইচ্ছা মতো চলবে, নিয়ম কানুন মানবে না। কিন্তু কি বলবো, তোমার কাছে আমার একজন গুরু আছে, তোমার বাড়ি গেলে অবক্ষ বক্ষণ করাতে পারো, কারণ তোমার তো কেউ সিদ্ধান্ত দেয় না। যা খেলে আমার ক্ষতি হতে পারে, আমি বলি তোমার ভালো, তুমি তাই দেবে ধরিয়ে, কারণ তোমার তো কেউ সিদ্ধান্ত দেয়। এই জন্য আমি করি বর্ণনা। মা বাবা হয়তো সে যুগে যা করেছেন তুমি দেখে দেখে রেখেছ, সেইটা হুবহু পালন করার কায়দাও তোমার নাই। কেন? মা বাবা চাইতো সন্তানের মঙ্গল হয়, কিন্তু সন্তানের মঙ্গল কতটুকু হয়? জ্বরের বলে থেকে কাঁদে, আমি বলি মনে খেদে, আমার একটু তেঁতুল দাও, আমার একটু তেঁতুল দাও। মেলা কান্তি লাগলি মা যে আঙুলি কোনো একটু তেঁতুলে নেবে, মায় করিয়ে বসে। গুরু কখনো তা করে না। তবে গুরুর একটা ব্যাপার আছে, কি জানেন? এই সংসারের পরে আপনারা দেখবেন বিচার করিয়ে ভগবানের বিলাস মুক্তি তিনটে ভাবে প্রকাশ করে জগতের। কি কি? সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদয়ে করিয়ে তিনটে জিনিস ভগবান কৃষ্ণমুখী করবার জন্য প্রকাশ করেছেন জগতে। একটা হচ্ছে সাধুর বাক্য, একটা শাস্ত্র, আর একটা হচ্ছে বিধি। আপনি আমার কথা নেন, অন্যায় করে অন্য লোককে বুঝাইয়ে ফেলেন, প্রচন্ড তার্কিক আপনি, বুঝেন, প্রচন্ড তর্ক করতে জানেন। আপনি তর্ক করে করে এই জগতের পরে আপনি কি করলেন? ওরে বুঝলেন না, আমি এ করিনি। মনকে কি বোঝানো যায়? এই যে আমার ভিতরে যে বিবেক, সে কিন্তু ঠেলে ঠেলে ওঠে না, তুই যা বুঝোস তুইও কাজ করেছিস, চুপ কর, অসুখ করে থাকবে। কারণ ওটা ভগবানের একটা বিলাস। শাস্ত্রে লেখা আছে কি? অবাক্য ভক্ষণ করলে তপ্ত ঘৃতে প্রাণ বিসর্জন। আপনি আজাদ যে কান্দেন শাস্ত্রের কাছে, ওটা কি আপনার আলাদা ব্যাখ্যা? তো যা লেখা হয়ে গেছে হয়ে গেছে। এই জন্য ভগবানের তিনটে বিলাস মূর্তির মধ্যে দুটো হচ্ছে নির্দয়, একটা বিবেক, একটা শাস্ত্র। তাহলে আমরা যাবো কার কাছে? অবাক্য ভক্ষণ করে বসেছি, গৌরাঙ্গের কাছে গিয়ে বলছে আমাকে জোর করে গোমাংস ভক্ষণ করা হয়েছে। সমস্ত ব্রাহ্মণরা বলেছে ঘৃত তপ্ত ঘৃত পানে জীবন বিসর্জন দাও, তাছাড়া এই পাপের ক্ষমা নাই। জগৎগুরু শ্রী গৌরাঙ্গ বললেন না, ওরে নাম যদি পাপ না ছাড়ায় আমি নিলাম, আমি নিলাম, সমস্যা। রামকৃষ্ণ পরমহংসদেশকে গিরিশ বলেছিল, গুরুদেব আমার গলায় ব্যথা, ক্যান্সার হয়েছে। তখন ক্যান্সারকে ক্যান্সার বলতো না, কি বলতো? কর্কট রোগ। আমার কর্কট ব্যাধি হয়েছে গুরুদেব। মদ খাস কেন? না খেয়ে হবে না। তাহলে তুই আমার কথা নিয়ে গিরিশকে এক কাজ করবি, কি? এই যে তুই মদ খাস, তো তোর মা আছে, তো তোর মাকে বসাবি, আমি তোর গুরু, আমি বলবো তুই বসবি, তিনজনের হাতে, তুই নিজের হাতে তিনটে গ্লাস তুলে দিবি। গিরিশ করে বর্ণনা, গুরুদেব তুমি নয় গুরু, চোখ কান বুঝে দিলাম, কিন্তু মা বাবার হাতে তো তুলে দেওয়া যায় না, যায় না। ছেলে দিতে পারে, বাবা খাও, মা খাও। আরে আজকাল আমি সেই যুগের কথা বলছি। আমি করি বর্ণনা, তার সম্ভব না। গিরিশ বলছে বলে তাহলে যা মায়ের হাতে তুলে দেওয়া যায় না সেটা তো ভালো না। গুরু শিখাচ্ছে শিষ্যকে, শিষ্যরে যা নির্দ্বিধায় মাতা পিতার হাতে তুলে দেওয়া যায় না সে জিনিস তো ভালো না। কে শিক্ষা বলে? মা বাবাও ভেবে উঠবে। আমি বলি সবার কাছে তাহলে এর একটা প্রয়োজন আছে জগতের পরে। এই জন্য মনে করো বিবেচনা, গুরুর কথা শোনো, সব সময় মা বাবার কথা শোনো। মা বাবার কথা শোনো সংসারের গণ্ডির মধ্যে। আমি বলি কাব্যসভার সান্নিধ্যে, ওর বাইরে গেলে কখনো মা বাবার কথা শুনতে যেও, সেখানে মা বাবার কথা চলে না। আমি বলি তোমার কাছে সেখানে শিক্ষা গুরু আছে, দীক্ষা গুরু আছে, কত গুরু আছে, তাদের কথাগুলো শুনেছ,
কি আপনাকে সংশয় না ও এসে ওই সংশয় কাজ। তারপরে প্রশ্ন খেলা করেছেন যোজনা, আপনারা জ্ঞানী জনেরা করেছেন শ্রবণ। আপনি কইছেন কোন জায়গার কথা কথি? চৈতন্য চরিতামৃত ও ভাগবত থেকে নিয়েছে। কাজে সতী ধর্ম, সতী আর সতী ধর্ম বাদ দিয়ে কেন পরকীয়া ধর্ম নিয়ে টানা এর মধ্যে কোন যাবো? মানে রাধারানীর উল্লেখ করে গেছে, বেটা তোরে যে করলো যে চৈতন্য চরিতামৃত করতে, তুই ভাগবত করি এই প্রশ্ন আমার আসে। তার মানে চৈতন্য চরিতামৃতের বোধহয় জায়গা হয়নি নাকি? তা সবাই তো আর বলি না, যারা বইছে তারা এর মধ্যে কথা বলতো। তো বলতো যে গৌরাঙ্গ হাড়ের মালা গলায় দিয়ে ধরে কেন, এই প্রশ্নের জবাব দিয়ে যেত। সেটা ভালো শ্রী গৌরাঙ্গ হাড়ের মালা গলায় দিয়ে ধরে কেন হয়ে যেতাম প্রশ্নটা চরিতামৃতে যায়। সবাই তো আর পড়িনি, ভাবতে যে বড় দ্বিতীয় হারে গৌরাঙ্গ হাড়ের মালা পাওয়া যায় কি? আমার একজন প্রশ্ন করেছে জানি বয়াতি, আমি গান গাতে দিচ্ছি তার সাথে সম্প্রতি ও আমার প্রশ্ন করতেছে গৌরাঙ্গ হাড়ের মালা গলায় দিয়ে ঘুরতে কেন, হনুমান কেন দেবতা হলো, মানে এর আমি কি জবাব? আমি করি বর্ণনা এই জন্য শোনো, তুমি যখন প্রশ্নই করেছ তখন আমি না বলি কি বলবো সবার কাছে? শ্রী গৌরাঙ্গকে চরিতামৃতে তিনি হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত সন্তান। রাধাকে তার পরকীয়া প্রেমের নায়িকা। এই পরকীয়ার মান বাড়াতে নিজ অঙ্গ কি রাধাঙ্গ দেহে তৈরি, কৃষ্ণ থাকলেন ভিতরে, জগতের পরে এসে তিনি দিলেন কৃষ্ণ। সতী ধর্ম কতটুকু বলতে পারে? সতী ধর্ম কতটুকু? বিশেষ করে এই যে যারা পতিব্রতা সতী, কথা কয়ে না, সতী ধর্ম কতটুকু বলতে পারে? কত সময় থাকে? প্রমাণ রেণুকা নাম করে একটা মেয়ের নাম শুনছে, তার স্বামীর নাম জমদগ্নি, শুনছেন? ওরা শুনছেন? শোনেননি? পরশুরামের নাম শুনছে, সে কারে কাটিল? ওর মারে, ওর মার নামই রেণুকা, বাবার নাম জমদগ্নি। পরশুরামের অন্তত এইটুকু জেনে রাখেন যারা জানেন না, পরশুরামের মার নাম রেণুকা, বাবার নাম জমদগ্নি। ওই যে পরশুরাম মাতৃ হত্যা করছিল, কেন করছিল জানেন? সেইটা শুনে। রেণুকা ছিল রাজার মেয়ে, আর বাবা স্বামী, রেণুকার স্বামী কি বনবাসী মুনি। আমি বলি সবার কাছে ওই বনবাসী ঋষির সাথে বিয়ে হয়েছে, সবাতে জানানো ভালো। এমন ভাবে স্বামী সেবা শুরু করলো, স্বামী বর দিল যে শোনো রেণুকা, অন্তর দিয়ে দেখো যে যখন তুমি নদীতে স্নানে যাবে, ওই স্নান সেরে আসলে করে তুমি জল নিয়ে এসে আমার পা ধোয়া। বলে স্বামী তোমারে করি বর্ণনা, আমি যে আসলে করে জল আনবো, আমার জলটুকু পড়িয়ে যাবে না? বলে যতদিন তোমার সতী ধর্ম ঠিক আছে, তুমি পতিব্রতা আছে, তত সময় তোমার ওই আসলের জল পড়বে না করা। আমি বলি সবার কাছে পতিব্রতা সতীত্ব কত সময় থাকে? আমি বলি সবাইকে ওই আসল নিয়ে ভরে যখন গেল নদীর ঘাটের ধারে গিয়ে দেখতে পারে এক রাজা ঘোড়ার পিঠে চড়িয়ে সৈন্য সামন্ত নিয়ে রাজপুত্র টাকবাক টাকবাক করে যাচ্ছে। রেণুকা বাদ দিছে, আমি তো রাজার মেয়ে, যদি আমার হতো এইভাবে একটা রাজপুত্রের সাথে গিয়ে, তাহলে আমার স্বামীও তো এইভাবে যাবে। এইভাবে আসলে টান দেয়, জল সব জমে যায়। আছে কত সমস্যা, টান দেয়, জল সব পড়ে যায়, সতীত্ব চলে গেছে। পতিব্রতা সতীয়তা যখন ফিরে এলো তখনই, এটুকু আমার দরকার না, তবু বলি শোনেন। যখন ফিরে এলো রেণুকা কাঁদতে ছিল, জমদগ্নি বলল যে আগের ছেলেকে কুঠার নিয়ে মায়ের মুন্ড ছেদন কর। যারা না বলেছিল তাদের মনি কোপে মেরে দিল, তার কোপাল। সবাতে জানানো ভালো, ছোট ছেলে জমদগ্নি, ছোট ছেলেকে পরশুরাম,
কুঠার হাতে তুলে নেয়। মায়ের কাছে গিয়ে প্রণাম করে বলল, মা, যা হতেই জগৎ শুরু, তুমি আমার গুরুজন, কিন্তু পিতা তো তোমার গুরু। তাই গুরুর আদেশ রক্ষার্থে বাবার আদেশ অনুসারে আমি বলি তোমার ধরে আমি তোমার মুন্ড ছেদন করবো বলে যখন কোপ দিল, মাথা কেটে পড়ে গেল, হাতে কুঠার। জগদীগ্নি বললো, একটা বর চা, কি চাস তুই? যা চাই তাই। পরশুরাম করে, মানা কি চাইবো বাবা তা তো বুঝি না। বলে, তোর হাতে কুঠার লেগে গেছে, ওইটা সারাতে চা। আমি মনি মহাতে যা, আমি দিচ্ছি। পরশুরাম করে, মানা দেবে বাবা? হ্যাঁ। তাহলে এটা দিও না। কি দেবো? বলে, আমার মামার ভাইদের বাসায়। তাই দিই, কিন্তু হাতে তো কুঠার লেগেছে। বললো, বাবা, বলে, আর আমার ক্ষমতা নাই, ওই একটাই দেওয়ার ক্ষমতা আছে। তাহলে কি হবে? বলে, দেখ, ঘুরতে ঘুরতে পুষ্কর তীর্থে ডুব দিলে তখন তোর হাতে কুঠার যাবে খুলে। তাহলে আমার কথা এখানে না, শুধু সবার জানার প্রয়োজনের জন্য বললাম। আমার কথা হচ্ছে, এই পতিব্রতা সতীর সতীত্ব কত সময় থাকে, যদি মনেও ভাবিয়ে বসে যে এই বেটাটা ভালো, কাজ সারা সতীত্ব সব। এরপরে আছে কি? কৃপা সাধ্যা সতী। ভগবান কৃপা করেছে, সে যদি অসতী হয় তার সতীত্ব যায়। জানেন আমার একজন, কেন তুলসী সবাতে জানানো ভালো, ভগবান নিজে তার সতীত্ব নাশ করেছিল, তার ঘরেও তারে বলতে হবে সতী পুরুষী। একে বলে কৃপা সাধ্যা, এর সতীত্ব থাকে আত্মা। আমার কাছে সাতটা সতী, সেটা কি? তারা পূর্ব জন্মের বর অনুসারে বা সাধনার জলে তারা সতীত্ব অর্জন করেছে। এই 5 জন সতী পাওয়া যায় সাতটা সতী। তারে অহল্যা, কুন্তী, তারা, দ্রৌপদী, মন্দোদরী, এই পঞ্চকন্যা সর্বৃত্তম মহাপাতকনাশনম। এই 5 জন সতীর নাম যদি কেউ সকালে নেয় তার পাপ হয়। আচ্ছা, এই 5 জনের কোনোটা ত্রুটিমুক্ত নাকি? অহল্যা পাশানি হলো কেন? স্বামী বেশে ইন্দ্রের সাথে আলিঙ্গন, তারপরে তার সতী যায়। কুন্তী বিয়ের আগে একটা জন্মায় বলছিল, কুন্তী মাত্র 2টি যায়, পাণ্ডু সাজলো ডাকের ভায়া, রাখে নাই তার পিতৃত্বের ধারা। আমি বলি সবার কাছে, ডাকের ভাই আছে না? আজকাল ওই ডাক উঠে গেছে। দাদা আগে এখন জয় ডাক বাজাতো না, এইরকম বড় ডাক একজনের গাড়ে থাকতো আর একজন বাড়ত, জয় ডাকের ভায়া। আমি বলি সবার কাছে ওই গেছে, তাই ডাক একজনের কান্দে আর বাড়ি হচ্ছে আর একজন। জন্ম নিল ক্ষেত্র যদি, তার ঘরে উন্নতি সত্য। তারাকে বালির স্ত্রী, সে স্বামী থাকাকালীন তার ছোট ভাই সুগ্রীবের সাথে ঘর করেছে, তার সতীত্ব যাই। দেখছেন, আমি বলি সবার কাছে। তারপরে আর একজন আছে, কে? দ্রৌপদী। 5 স্বামী নিয়ে তার সতীত্ব ঠিক আছে। আর আছে মন্দোদরী, রাবণ 1 বছর বাড়ি নাই, তার মধ্যে তার সন্তান হয়েছে, সন্তান এসেছে। তবে ওই 5 জন সতীর নাম নিয়ে মানুষের মহাপাতক নাশ হয়। কেন? এরা হচ্ছে সাধ্যা সতী। তুলসী হচ্ছে কৃপা সাধ্যা সতী। আর পতিব্রতা সতী যদি খালি মনে মনে ভাবে যে এইরকম একটা স্বামী যদি আমার না পাবে, আমি বলি আমিও তো ভাবো একটা ছেলে দেখি আমার স্বামীকে যদি এরকম পাবে না, হ্যাঁ, ওই সতীত্ব শেষ। আমি বলি সবার কাছে, তাহলে তোমার এই 3 রকম সতীর ব্যাখ্যা দিস না। তুমি বলছো পরকীয়া, পরকীয়া মানে যার মধ্যে সতীত্ব নাই, রাধা রানীর কথা, তাই না? এই স্বকীয়া সতী ধর্ম হতে এই পরকীয়া ব্যভিচারী গোপী ধর্ম শ্রেষ্ঠ কিসের জগতে, এই প্রশ্ন করিয়ে গেছে আমার কাছে, তাই তো? আপনি লিখছেন। এইবার আমার বিবরণ দিতে হবে সতী যার সতীত্ব নাই, যে সবসময় পরপুরুষ বোঝে তার। আচ্ছা, সীতা, ওই কথাগুলো বাদ দিলাম। সীতা তো অরিজিনাল সতী,
যে রাবণের মুখের দিক তাকায়নি 10 মাস 10 দিন। যখন তার বোন, তার 3 বোন রাজ্যে গেলে, আমি বলি সবাতলে, জানেন তো 3 বোন মানে 2 কাকার মেয়ে, একটা আপন বোন। ওরা 4 ভাই, রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন। আমরা কই রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, ওরও একটা কারণ আছে, কিন্তু মূলত হবে রাম বড়, মেজো হচ্ছে বড়। কিন্তু রাম লক্ষ্মণ বলি কেন? রামের চরু অংশ হতে লক্ষ্মণের জন্ম, এই জন্য ওর সাথে জোড়ায়। আর ভরতের চরু অংশ হতে শত্রুঘ্নের জন্ম, এই জন্য রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, কিন্তু মেজো হচ্ছে বড়। আমি বলি সবার কাছে, তাই না? এর একবারে 4 মেয়ে নিচে কে? জনক ঋষির 2 কন্যা, সীতা আর উর্মিলা। আর ছোট ভাইয়ের আর 2 কন্যা, মান্ডবী আর সুতকীর্তি, ভরত শত্রুঘ্নের সাথে দিল বিয়ে। এই 4 বোন নিয়ে যখন লঙ্কা দাহন করে বা লঙ্কেশ্বরকে বধ করে যখন এলো ঘরে ফিরে, তখন ওই 3 বোন তারে ধরে রাজা দশগিরির বলে 10 মাতা। দিদি সে কেমন হয়? 10 মাতার একটা মানুষ কেমন হতে পারে? তাই আমি তো তার মুখের দিকে তাকাই নাই, তবুও বলি তোদের ঠাই তোরা শুনে রাখ। কি, আমি যখন অধোবদনে আমাকে যখন নিয়ে যায় পুষ্পক রথে, তখন অধোবদনে ছিলাম, হঠাৎ এক পলক তাকে আমি সাগরের জলে তার প্রতিচ্ছবি দেখেছিলাম। তাহলে একে দেখা করি দিয়ে একে দেখাইয়ে পা দিয়ে মুছে যখন আচল পেতে পঞ্চমাসের গর্ভবতী সীতা ওখানে শুয়েছিল, ওই যে রজকিনী মানে দোফানি, উনি এসে দেখে কয় যে রাবণের দ্বারে শুধু শুধু অভ্যাস হয়ে গেছে, আমি তার ছবি দেখি সরষে, ওই জন্য সীতা বন্ধ। মূলত সীতা সতী। এই যে সীতা সতী যেজন ছিল, ইনি কি পারতেন সাকিয়া সতী ধর্মে? সাকিয়া সতী ধর্মে সীতার অধিকার কতটুকু দেখেন। যদি সে মনে করে রামের তরে জীবন দিতে পারতো না, কিন্তু রাম যদি কত যে আমার বাঁচানোর জন্য তোমার সতীত্ব রাবণের হাতে দাও, দিতে পারবে? অধিকার। রাধারানীর তফাৎ কোথায় জানে? ডাক দিয়ে বলেছে, হে কেশব, আমার সতী ধর্ম কুলের সম্ভব সম্ভব, কিন্তু তুমি যদি লম্পট নাগর হয়ে আসতে পারো জামাই, তোমার বরাবরই আমার ওই সতী ধর্মের সুগন্ধটুকু আমি তোমার চরণে বিসর্জন দিতে পারি। আমার বলে কিছু আমি রাখি না জানতে। আমার কাছে বলেন দেখি, এর চেয়ে বড় ভাবা জাগে নাকি? ভাবিলাম ভুলো দেবো, তাহলে আর একটু প্রতিদিন। এই হচ্ছে রাধারানী, পরকীয়ার নায়িকা যিনি। আমি বলি সবার কাছে, এর একটা কারণ আছে, আপনারা করবেন শ্রবণ। উপরে মাইক বন্ধ না? আচ্ছা বন্ধ। 5:30 আমি যাকে ভালোবাসি, রাধা বলছে সখীকে, কি বলছে? বলছে কৃষ্ণ কালো। সবাই বলে তার ননদিনী কাল কুঠিলা এসে বলছে সে কি কালো? ওর নামেও কালা, দেখতেও কালা, মনটাও কালা। রাধা বলে কথা নিস, কুঠিলারে, কুঠিল তোর মন, তাই কালের ধনকে তুই কালা দেখিস, কালের ধনকে কালা দেখিস জগতের গা। ওর গুণটা কি? ওর গুণ কি? কুঠিলা বলছে, কুঠিলা তো কৃষ্ণের ভালো কিছু দেখে না, যে যারে পছন্দ না করে সে তো তার ত্রুটি ধরে, ভালো কিছু ধরে নাকি ধরে? হ্যাঁ, যদি ভালো পছন্দ না হয়, কয় যে ছেলেরা এমএ পাস, এমএ পাস হয়ে গিয়ে চাকরি হবে, চাকরি হয়ে গেছে, কয় বেতন পাবে না, মানে বেতনও পাইছে বলে ওকে লাগবে না। মানে যে খারাপ দেখে, আমি বলি সবার আগে, তার তো ভালো না।
কালকুটিরা বছর আছে নাকি? এই আমার দাদা বস, সে ভালো মন্দ যা হোক, স্ত্রীর কাছে স্বামী আছে, স্বামী যেই হোক সে তো তোর গুণ। আচ্ছা, তারপরে কিছু মেয়ে পরপুরুষে মজে কেন? কেন মজে? চারটে বাণীর কারণে, চতুর্বাণের কারণে নারীরা পরপুরুষে মজে না। কখনো কি কি